তীব্র গরমে বাস যাত্রীদের স্বস্তি দিতে শান্তিপুর গোবিন্দপুর ট্রাফিক সিগন্যাল সংলগ্ন এলাকায় নতুন একটা বাস যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। জানা গিয়েছে, সমাজসেবামূলক সংগঠন শ্রী গুরু সংঘের উদ্যোগে এই প্রতীক্ষালয়টি নির্মিত হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, স্থানীয় মানুষের সুবিধার কথা ভেবে উদ্যোগটা নেওয়া হয়েছে। শ্রী গুরু সংঘের পক্ষ থেকে গোপাল তাম্বুলি বলেন, তাদের সংগঠনের সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে। তার অংশ হিসেবে শান্তিপুর গোবিন্দপুর শাখার উদ্যোগে এই বাস প্রতীক্ষালয় গড়ে তোলা হয়েছে। আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা। আমি শান্তিপুর ট্রাফিক ওসি হিসাবে প্রায় 2 বছর হতে গেল এখানে এসেছি। আমার সূচনা এখানে খুব ভালো হয়নি, খুব মধুর হয়নি। সে মনে পড়ে সেই 15 আগস্টের কথা। ভোরবেলা আমার জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা, আর আজকের গোবিন্দপুর আকাশ পাতাল তফাৎ। সবই ভগবানের ইচ্ছা। যেমন ভগবান চেয়েছেন, শ্রী গুরু চেয়েছেন এখানে একটা বাস টার্মিনাল হোক, কিংবা বাস পথযাত্রীদের জন্য একটা বিশ্রামাগার হোক। তাই আজ এটা প্রতিষ্ঠিত হয়েছে, ভগবান চেয়েছেন তাই হয়েছে। আমিও এখানে বেশ ভালোই আছি আপনাদের আশীর্বাদে। এখন গোবিন্দপুরের পরিস্থিতি আপনাদের আগেকারের পরিস্থিতির মতো নয়। এখন এখানে সিগন্যাল লাইট হয়েছে, সোলার লাইট হয়েছে। আমরা ট্রাফিক পরিষেবা যথেষ্ট দেওয়ার চেষ্টা করছি, যতদূর সম্ভব রাতেও থাকে, কিন্তু আমাদের অনেক কিছু সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। মানে আমাদের গোবিন্দপুরে শিশু সংঘ প্রতিষ্ঠান মহারাজ প্রায় 70 বছর আগে শিশু সংঘ প্রতিষ্ঠা করে গেছে, এবং তারপর থেকে আমি এই প্রায় 40-42 বছর এই সংঘের দায়িত্বে আছি। এবং আমার পাশে যিনি আছেন উনিও এই সমকক্ষ, আমরা দুজনেই। এখন বয়স হয়ে গেছে, এখন এই দায়িত্বভার অন্যকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু কেউ নিতে চাইছে না, বলছে না আপনারা থাকুন, কাজ আমরা করবো, আপনারা থাকুন। এই অবস্থায় সেই গুরুদেবের কাছে আমাদের চণ্ডীপুরের একবার বর্তমানে সবই কি তাহলে গুরুদেবের ইচ্ছা বলা যেতে পারে? গুরুদেবের ইচ্ছা আমাদের এই যে শরীর। আপনার নাম, পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন পাল। পরিচয়? গোবিন্দপুর শাখা সংঘের প্রধান কর্মী। পাশে মূলত কি কর্মসূচি ছিল আজকে? কর্মসূচি বলতে শ্রী শ্রীমা দুর্গাবসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে আছে, এবং আমাদের ইন্ডিয়ার বাইরেও আমাদের অনেক সংগঠন আছে। তারই একটি শাখা গোবিন্দপুর শান্তিপুর শাখা সংঘ, যেটি আজকে থেকে আরও ধরুন 66 বছর আগে এটি এখানে স্থাপন হয়েছিলেন শ্রী গুরু ভগবানের হাত ধরে। সেই শাখা সংঘের মাধ্যমে আজকে আমরা একটা বাস যাত্রী প্রতীক্ষালয় তৈরি করেছি। এটি আমরা বিগত 1 মাস আগে থেকে শুরু করেছিলাম, তো একটু কাজে বিলম্ব হয়, একটু দেরি হয়ে গেল, নাহলে আরও আগে আমরা এটা উদ্বোধন করতে পারতাম। সেটাই আজকে এখানে আমরা উদ্বোধন। কোন জায়গায় করা হলো এটি? এটা গোবিন্দপুর বাজার সংলগ্ন NS-12-এর উপর। এই জায়গাটা জায়গাটা হচ্ছে সরকারি জায়গা, এটা প্রশাসনেরই জায়গা। কেন এরকম ভাবনা এলো আপনাদের মাথায়? ভাবনাটা এলো কারণ এইটাই কারণ যে আমরা খেয়াল করতাম এখানে যেসব নিত্যযাত্রীরা এখান থেকে যাতায়াত করতেন, যারা বাস ধরতেন বা যারা কোথাও দূরপাল্লায় যেতেন, কাঠফোটা রোদের মধ্যে তাদের দাঁড়িয়ে থাকতে হতো, এবং আচমকা বৃষ্টি চলে এলে কোথাও মাথা গোঁজার জায়গা থাকতো না, এবং যদি দূরে কোথাও গিয়ে দাঁড়াতো বাসটা আস্তে আস্তে, মানে তারা বাসের কাছে আস্তে আস্তে সে বাসটা বেরিয়ে চলে যেত। এটা আমাদের খুব খারাপ লাগতো। আর বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই এটা নিয়ে খুব সাফার হতে যায়। তা ওইটাই আমাদের মনে হলো যে এখানে যদি আমরা একটা এরকম করতে পারি, তাহলে অন্তত মানুষের একটু উপকার হয়। এবং সর্বোপরি আমাদের গুরু ভগবান শ্রী শ্রীমা দুর্গাবসন্ন পরমহংসদেব উনি আমাদের এই শিবির সংঘকে 4টে স্তম্ভের উপরে রেখেছিলেন। সেটি হচ্ছে গিয়ে সত্য সেবা, নীতি, ধর্ম, জীবনের 4ই কর্ম। এই 4টি স্তম্ভের মধ্যে এই সেবা ধর্মটিকে উনি বিশেষ করে খুব প্রাধান্য দিয়েছেন। তাই ওনার ঐকান্তিক ইচ্ছাকে আমরা এইভাবে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছি। এটা তৈরি করতে ওনার কৃপায় আজকে আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। এই যে এটি তৈরি করতে একটা অর্থের প্রয়োজন হয়েছে, অর্থটা
এই অর্থটা আমাদের শাখা সঙ্গে যত গুরুভ্রাতা গুরুভগ্নী এবং ভক্তবৃন্দ যারা আছেন শ্রীগুরু সঙ্গে সুবাদকারী, তারা এই অর্থ তাদের অর্থে এটা তৈরি হয়েছে। এখানে কোনো সরকারি অনুদান বা সরকারি কিছু এখানে নেই, এখানে পুরো টোটালি শ্রীগুরু সঙ্গের ভক্তবৃন্দের অর্থে এটা হয়েছে। আজকে কি তুলে দেওয়া হলো? এটা আজকে আমরা প্রশাসনের হাতে হ্যান্ডওভার করলাম, কারণ আমরা তো সবসময় এখানে থাকবো না, প্রশাসনই এখানে থাকবেন, এখানে ট্রাফিক গার্ড আছেন তারা থাকবেন, তেনারাই এগুলোকে দেখভাল করে রাখবেন। আমরাও অবশ্যই দেখবো, আমরাও আমাদের যাতায়াতের পথে সুবিধা অসুবিধা সব কিছুই আমরা খেয়াল করবো, দেখবো, কিন্তু এর দায়িত্বে এখন ওনাদের। একটা সময় তো এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। হ্যাঁ, প্রায় এখানে একটা দুর্ঘটনা ঘটতো, একটা দুর্ঘটনাপ্রবণ এলাকা হয়ে গেছিলো, কিন্তু শান্তিপুর ট্রাফিক সেই জায়গাটাকে অনেকটাই ভালো জায়গায় নিয়ে এসছেন। ওনাদের এখানকে সারাদিন অক্লান্ত পরিশ্রম, যারা এখানে ডিউটি করেন সত্যি আমরা দেখি একদম মানে কনস্ট্যান্ট 2-3টে লোক একদম রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে ডিউটি করেন, এবং সেই জায়গা থেকে আর কি দুর্ঘটনার প্রবণতাটা অনেকটাই কম, এবং আমরা খুব স্বচ্ছন্দে এখান থেকে যাতায়াত করি। এবং এখানকার যে ট্রাফিক ওসি যিনি আছেন মাননীয় দীপক কর্মকার মহাশয়, দীপক শিকদার মহাশয়, ওনার সহযোগিতা আমাদের কাছে মারাত্মক, কারণ উনি প্রথম থেকেই আমাদের এই ব্যাপারটায় সহযোগিতা করেছিলেন। কারণ আমরা প্রথম ওনাকেই বলি, স্যার আমরা যদি এরকম একটা কিছু করি তো আপনি আমাকে কীভাবে সহযোগিতা, তো উনি বললেন আমি ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরুন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যাদের সঙ্গে কথা বলার দরকার আমি বলে আপনাদের বলছি। ঠিক তার দুদিনের মধ্যেই আমাদের উনি খবরটা দেন যে আপনারা এটা করতে পারেন, এবং উনি জায়গাটাকে চিহ্নিত করে দেন। সেইভাবে আমরা কাজটা সম্পূর্ণ করতে পেরেছেন। ওনার সহযোগিতা খুব, উনি পাশে না থাকলে হয়তো এটা আমরা সম্পূর্ণ করতে পারতাম। আপনার নাম পরিচয়? আমার নাম গোপাল তাম্বুলি, আর ইনি হচ্ছেন আমাদের শাখা সংঘের প্রধান কর্মী, মানে আমাদের অলমোস্ট সিনিয়র সব ব্যক্তি, মানে ইনি হচ্ছেন শাখা সংঘের সর্বসর্বা, আর আমি একজন সাধারণ কর্মী।